সে আমার সিকিউরিটিকে জিজ্ঞেস করছে, তোমরা আছো, তোমরা এখনো যাওনি? মানে সিকিউরিটিটা তহা হুজুরের কাছে চলে গেলে কত শুকর আদা করবে। এটা নওয়াজবিল্লাহ, সিকিউরিটিটা আমার স্বয়ং আল্লাহ। সিকিউরিটি আমাকে মমতা ব্যানার্জি দিয়েছিল, প্রথম দিতে চেয়েছিল। আমি বললাম লোভ না, আমার সিকিউরিটির দরকার নাই। যদি সিকিউরিটি নিবার হয়, সিকিউরিটি নিয়ে যদি বাঁচতে হয়, তো মহাত্মা গান্ধীকে কে মারলো? রাজীব গান্ধীকে কে মারলো? ইন্দিরা গান্ধীকে কে মারলো? দরকার নাই। আবার 5 বছর পরে আমাকে বলছে আপনি সিকিউরিটি নেন না পিট স্যার। আমি তো রাজনীতির কেউ নাই, আমাকে কেন দিচ্ছেন আপনি? আমি দুটো ধর্মের দুটো মানুষকে দিতে চাইছি, একটা হচ্ছে হিন্দু ধর্মের একজন মহারাজকে, আর মুসলমান ধর্মের আপনাকে। আমি ঠিক আছে, তখনও বললাম আমি লোভ না। দাদা হুজুরকে আমার জীবনে ঘাটলাম, লাইফ হিস্ট্রি ঘাটতে ঘাটতে দেখলাম আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুরকে ব্রিটিশ সরকার তিনিও সিকিউরিটি দিয়েছিলেন। তারপরে উনি যখন বললেন সিকিউরিটি লাইন, আমি দেন দেন আপনি। বলে আপনি তখন না বললেন, এখন হ্যাঁ। আমি মুজাদ্দিদের জামান দাদা হুজুরকে ব্রিটিশ সরকার দিয়েছিল, তিনি আপত্তি করেন না, তাকে ফলো করে আমিও আপত্তি করছি না। এই সরকার চলে গেল, বিজেপি সরকার আসলো। মুনাফেকের বাচ্চা, কোন হিন্দু নয়, কোন হিন্দু নয়, সব মুসলমান। কিছু মুসলমান তারা তাকিয়ে আছে, তারা তাকিয়ে আছে কবে তুলে নেবে। আজকে তুলে নিলে আমি আলহামদুলিল্লাহ বলো, 2 রাকাত নামাজ পড়বো। যখন আমি পাইলট নিয়ে যাই না, আমার হিন্দু ভাইয়েরা বলে নমস্কার, স্যালুট দেয়, আর মুসলমান কোন দূর থেকে দেখতে পেয়ে মুখটা তাদের সবার নাই, বাঁদরে বুঝতেছেন না। আবার অনেক মুসলমানকে দেখেছি আলহামদুলিল্লাহ নারে তাকবীর করছে, নারে তাকবীর। যাক ভাই, বেশি কিছু বলবো না, শুধু আমি অপেক্ষা করছি কবে নাম লিস্টটা আসবে, যার জন্য একটু বক্তব্য রাখছি। আপনারা মানুষকে বিশ্বাস করবেন, এই যুগে, এই সময়, এই পরিস্থিতিতে মানুষকে যতটা বিশ্বাস করবেন, তার চেয়ে বেশি কুত্তাদের বিশ্বাস করবেন। একটা মানুষকে যদি 3 দিন খাওয়ান, 3 মাস আপনার পাছায় বাঁশ দিবার জন্য ঘুরবে। আর একটা কুত্তাকে যদি 3 দিন খাওয়ান, ও 3 মাস আপনার পাশে পাশে আপনাকে গার্ড দিবার জন্য ঘুরবে। কি ভাই মনে হচ্ছে আমি ভুল বলছি? ভুল বলছি? আমি হুজুরকে ফলো করি, আব্বাজান ছোট হুজুরকে বলতেন, বাবা কলকাতার মানুষ হয়ে থাকবে, ফুরফুরা শরীফে থাকবে, কিন্তু কলকাতার মানুষ হয়ে। আব্বা বুঝতে পারলাম না কলকাতার মানুষ কেমন। বলে কলিকাতায় দেখবে বড় বড় বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটের মানুষ ও ফ্ল্যাটের মানুষকে চিনতে পারে না, তার খবর রাখে না। ও ফ্ল্যাটের মানুষ এই ফ্ল্যাটের খবর রাখে না। আর যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, জবাব দিও বাবা। বাড়িতে যদি খাবার কিছু না থাকে, ভুকা থাকো, ভুকা। উনি শিখিয়েছেন আমাদের, 10টা পয়সা নিয়ে পানের দোকানে যাবে, পানওয়ালাকে পান দিতে বলবে, একটু খয়ের যেন বেশি দেয়, পানটা খাবে যেন ফোট ফোট লাল হয়ে যায়, কেউ যেন বুঝতে না পারে তুমি ভুকা আছো। 10 পয়সাও যদি না থাকে, হুজুরের শিক্ষা, 10 পয়সাও যদি না থাকে, রান্নাঘরে ঢুকবে, ঢুকে সর্ষে তেলের শিশি দিয়ে ঠুকে 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 2-1 টুকরা তেল বেরোলে ঠোঁটে দেবে, মানুষকে বুঝতে দেবে না। কারণ আল্লাহর ওলি এমনি বলে, একদিন তোমার ঘরের মানুষ, তোমার ঘরের মানুষ
তোমার ওই কমজোরটা পেয়ে সে সুযোগ নেবে। আমি এই মুজাদ্দেদি আওয়ানা ফাউন্ডেশন 2000 সালে প্রতিষ্ঠিত করেছি, মাত্র 5000 টাকা দিয়ে। আর আজ প্রতি বছরে 3 কোটি 4 কোটি টাকা আল্লাহ আমার হাত দিয়ে মানুষকে দান করাই। বিশ্বাস করুন, এই এত টাকা আমার নাই, কসম খোদার আমার বাপেরও নয়, এ পয়সার মালিক আমি নয়, এত টাকা আমার বাপের নাই। মানুষ আমাকে ভালোবাসে, বিশ্বাস করে, যখন যাকে যা বলি অন্তত আমার কথাটা তারা রাখে। একসঙ্গে 20টা মেয়ের বিয়ে দিছি, 20টা ছেলের বিয়ে আল্লাহ দিয়েছে। মেয়েদের দিছি কানের, নাকের, পায়ের, ছেলেকে দিছি সাইকেল, ঘড়ি। 50টা ছেলের পক্ষে, মেয়ের পক্ষে 50টা দাওয়াত করেছি, বরযাত্রী। ছেলেকে দিছি খাট, গদি, বিছানা, আলমারি। গরিব মানুষ অর্থাৎ বড় লোকদের বাড়ির বিয়েতে গেছেন, দেখবেন ওই ফুচকার বাজরা বসে রেখে দেয়। আমিও তখন লাইন দিয়ে ফুচকার বাজরা বসে রেখে দিয়েছিলাম, পানের বাজরা বসে রেখেছিলাম, গরিব মানুষগুলো কোনো কষ্ট না পায়। একটা কথা আমি একবার নয় 100 বার বলেছি, আজকেও বলছি, এই লুঙ্গি, এই জামা পরে পকেটে পয়সা নিয়ে আমি শোরুমে গেছি একটা অ্যাম্বুলেন্স কেনার জন্য, সলপে। আমাকে কেউ তো পাত্তাই দেয়নি, কারণ ওই গাড়িগুলো কার বলছে আমার। ওই 100 বিঘে জমিটা ঘিরা আছে, ওইটা কার বলছে আমার। ওই বড় কারখানাটা কার বলছে আমার। আর কর্মস্থানের দিকে তাকিয়ে বলছে কর্মস্থানটা কার বলছে সবার। কিছু বুঝতে পারলেন না? কিছু বুঝতে পারলেন? আমার বয়স হিসাব করে আমি অঙ্ক করে দেখেছি, আমি কত পয়েন্ট পেলাম। রাতকে রাত অঙ্ক করে 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 দেখলাম 0। আমার বলে কিছু নাই। আমি এখনই যদি মরে যাই, আমার ভাই বিরাদার, আত্মীয় স্বজন আমার মাথার পাগড়িটা খুলবে না খুলবে না? কথা বলেন। গায়ের জামাটা খুলবে না খুলবে না? পরনের লুঙ্গিটা, এগুলো তো আমার নাই। আমার যেটা, আমাদের যেটা জিনিস আমরা সেটাকে আমার বলি না। যাই হোক, এই 19 বছর ধরে কিরাত প্রতিযোগিতা, আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি। এই কোরআনের মজলিসকে আল্লাহ কবুল করে নিয়ে আখিরাতের জন্য, আমাদের সকলের জন্য আল্লাহ যেন নাজাতের জরিয়া বানিয়ে দেন। বলুন আমিন। এটা আল্লাহুম্মা আমিন। আমি তার কাঁধে হাত দিয়ে ঘুরতাম, সে আমার কাঁধে হাত দিয়ে ঘুরতো। দুটো মিষ্টি খেলে তাকে একটা খাওয়াতাম, আমি একটা খেতাম। তাকে একটা খাওয়াতাম, আমি একটা খেতাম।